মেঘচ্ছন্ন রাস্তা তো নামিয়ে দিল। এবার এখান থেকে আমাদের যাবে মল রোডে। মল রোডের দিকে এগোবো। বাকি অনেকটা আগেই চলে যাচ্ছে। বাসটায় করে আমরা যদি নেমে যেতাম স্টেশনের দিকে তাহলে ভালো হতো। এই দিয়ে মল রোড যাওয়া যাবে শর্টকাট, এই দিয়ে যাই। কিন্তু হেবি সুন্দর লাগছে, মানে বৃষ্টি হচ্ছে না কিন্তু একদম। এই নিচ থেকে হেঁটে এলাম, পুরো ব্যথা হয়ে গেছে পা। সকালে কিছু খাইনি, যাই হোক এখানে একটু দাঁড়ালাম, এখানে রুটি সবজি খাবো, খেয়ে তারপর মল রোডের দিকে যাবো। তারপর ওখানে গিয়ে হোটেল নিয়ে স্নান টান করে রেস্ট নেব, তারপর পরে বেরোবো। সকালে ব্রেকফাস্টের জন্য এটা নিলাম, রুটি আর সবজি, ছোলা মটর গরম পুরো ধোয়া হচ্ছে। এতে আগে হোটেলে যাবো। হোটেলটা সোজা ফ্রেশ হতে হবে, অনেকক্ষণ তো জার্নি করেছি, তার মধ্যে আবার স্টেশনে বসেছিলাম কত। যতই মেন রোডের দিকে এগোচ্ছি ততই আরও এরকম কুয়াশা দেখতে পাচ্ছি। দেখতে ভালো লাগছে কিন্তু কোনো সিনারি দেখা যাচ্ছে না, কোনো সাইডে পাহাড়টা কিছু দেখা যাচ্ছে না। বর্ষাকালে এসে এক এক আলাদা অনুভূতি, আলাদা রকম দৃশ্য দেখতে পাচ্ছি। বাকি দারুণ লাগছে। বৃষ্টি হচ্ছে না, এই জন্য আরও বেশি ভালো লাগছে। দার্জিলিং মেল রোডের একই অবস্থা, কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিকে কুয়াশাচ্ছন্ন, সব দিকে ঘোলা আর ঘোলা, কিচ্ছু দেখা যাচ্ছে না। যাই হোক, আমাদের হোটেল সন্ধান করতে হবে। ক্লিনেসে ওখানে যাবো, কেবিনেসে ওখানে যাবো, ওখানে গিয়ে হোটেল নেবো, দেখি। তো দার্জিলিং এসেই আমাদের রুম নিয়ে নিয়েছি। এটা দুর্দান্ত একটা রুম, কত সুন্দর কুইন সাইজের একটা বেড রয়েছে, এত সুন্দর, এত সুন্দর ডেকোরেশন রয়েছে, টিভি রয়েছে, বাথরুমটা একবার দেখে দিই। আর এখানে কিন্তু লকার রয়েছে, টি পট রয়েছে চা বানানোর জন্য, সব কিছু সরঞ্জাম রয়েছে। হোটেলটা একদম গীতাঞ্জলির মতোই, আমার গীতাঞ্জলির মতো এখন হোটেলই সব ভালো লাগে, যেটা দীঘাতে ছিল। আর বাথরুমটা তো একদম দুর্দান্ত বাথরুম, খুব সুন্দর, মজা করে এনজয় করে থাকা যাবে। আর এটার চেক আউট টাইম হচ্ছে 11টা, আর চেক কিন্তু যে কোনো সময়। যাই হোক, রুমটা খুব, এই রুমটার কস্ট পড়লো মাত্র 1610 টাকা। আর এটা হচ্ছে সোনার বাংলা, সোনার বাংলা দার্জিলিং, দুর্দান্ত। এর নিচে একটা মানে রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়া করার জন্য, বাকি রুম সার্ভিস অ্যাভেলেবেল আছে। খুব সুন্দর লাগছে। যাই হোক, একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর তোমার সাথে আবার দেখা করবো। তো যেমন টাটা। বাথরুমে এসে দেখুন, বাথরুমে এই কিটগুলো দিয়েছে, যার মধ্যে কিন্তু দুটো ব্রাশ রয়েছে, দুটো কোলগেটের ছোটো ছোটো মাজন রয়েছে, আর একটা চিরুনি রয়েছে চুল আসার জন্য। দারুণ। আর এখানে তো শ্যাম্পুর হ্যান্ড ওয়াশ রয়েছে, এদিকে রয়েছে একটা শ্যাম্পু, একটা বডি ওয়াশ, মানে এভরিথিং, সব কিছু। এখানে টিস্যু পেপার রয়েছে, টাওয়াল রয়েছে মোছার জন্য। বেসিক্যালি টিভিটা চলছিল না, এই মাত্র জাস্ট স্টাফ দেখে আমরা টিভিটা মানে ইউটিউবটা অন করে নিয়েছি, ইউটিউবে এখন সব কিছু দেখতে পারবো। এখন একটু রেস্ট করছি। রুম তো খুবই সুন্দর, রুমটা কিন্তু সত্যি বলতে দুর্দান্ত, হেভি লাগছে আমার। আর মানে এই বেডটা যেটা আছে, কুশনটা রয়েছে খুব ফ্লপি, খুব সুন্দর, শুয়ে খুব আরাম আছে, ব্যাক বোন সব রেস্টের জন্য দারুণ। আর এটার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু হিটার রয়েছে, বেড হিটার লাগানো রয়েছে, যাতে ঠান্ডা লাগলে যদি গরম থাকে বেডটা, সেই জন্য কিন্তু বেড হিটার লাগানো রয়েছে। আমি এটা দেখিনি। এই রেঞ্জের মধ্যে 1610 টাকার মধ্যে খুব সুন্দর। এটাতে ভিউ নিয়ে, তোমরা যে ভিউ নিতে চাও থার্ড ফ্লোরে নিতে হবে, 2000 টাকা লাগবে ওটা ভিউ। আর এটা কিন্তু ডিপেন্ড করে, আমরা যেহেতু এখন অফ সিজনে এসেছি, মানে বৃষ্টির টাইমে, এই জুন জুলাই আগস্ট একটা অফ সিজন থাকে, সেপ্টেম্বর অক্টোবরে আবার সিজন হয়ে যায়, তখন মানে প্রচুর লোক এখানে আসে ঘুরতে, তখন একটু ডিফার করতে পারে রেট, কারণ কি সোনার বাংলা বলে কথা, সেই অনুযায়ী আমরা অনেক সস্তায় কিন্তু এই টাইমে পেয়ে গেছি। আর এই টাইমে কিন্তু দার্জিলিং দেখতে আরও বেশি সুন্দর আমার মনে হলো। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, মানে 8টা বেজে গেছে, 3-4 ঘন্টা একটা রেস্ট নিয়েছি ছোটোখাটো, এরপর বেরোবো এখন মেন রোডের দিকে। দারুণ ঘুম হলো, বেশ সুন্দর, একদম কজি, মানে একদম ব্ল্যাঙ্কেটটা এত সুন্দর, আর এত সুন্দর একটা তোষক দিয়েছে, দারুণ ঘুম হলো। শালটা আমি কাশ্মীর থেকে কিনেছিলাম আমার জন্য, মানে ছেলেটাই পরে, খুব সুন্দর কিন্তু কাজ করা। এখন তো আমি ব্র্যান্ড ট্যাগ সরাইনি, মানে পরেই তো নি, ইউজই করিনি এখন তো। এইটা পরেই কিন্তু এখন আমি যাব মানে দার্জিলিংয়ে মল রোডে, এটাই পরে নেবো। আর একটা টি শার্ট পরে নেবো, টি শার্টের ওপরে এটা জাস্ট মুড়িয়ে নেবো, কারণ ঠান্ডা তো হালকা আছে, এটাই ভালো কাজ করবে। রাত্রি 8টা বাজে, এখন চলে এলাম মল রোডে। এখানে সোলানি বাঙালি আছে, আমরা পুরীতে গিয়ে এখানে খাওয়া দাওয়া করেছিলাম, খাওয়া দাওয়া বেশ একটা ভালো লাগেনি। যাই হোক, স্কার্ফ পরে হেবি সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশি ঠান্ডাও না বেশি গরমও না। হ্যাঁ, খাওয়া দাওয়া আমার সামনে আরেকটু এগিয়ে গিয়ে অনেক খাওয়া দাওয়াগুলো আছে এখানে। বাকি এখানে এটিএমও আছে, কোনো অসুবিধা নেই, মেডিসিন শপও রয়েছে।
দার্জিলিংয়ে এই জায়গাটা সব সময় ভিড়, সব সময়, ফটো তোলার জন্য হোক বা ক্রাউড হোক। এরা এখানে থাকবে। এটা হচ্ছে বেশ আইকনিক জায়গা ও গ্রিনারিস। আমি এখানে দাঁড়াবো না, আমি হচ্ছে সামনের দিকে এগিয়ে যাব। তো এখানে সব পরপর খাওয়া দোকানগুলো ছিল এইখান দিয়ে লাইন দিয়ে, এখন খাওয়ার দোকানগুলো সব বন্ধ, খালি বসার জায়গা রয়েছে। খাওয়া দাওয়া করবো এখন কোথায় সেটা ভাবছি। এখানে চায়ের দোকান রয়েছে, হালকা বুড়ি বুড়ি বৃষ্টি পড়ছে। বৃষ্টি না, হ্যাঁ অবস্থা এখানে। সকালবেলা দেখেছিলাম এই মল মার্কেটটা, তখন একদম কুয়াশাচ্ছন্ন ছিল, আর এখন দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। কিন্তু মার্কেট সেরকম নেই, খাওয়া দাওয়া দোকানগুলো যে কোথায় গেছে কি জানি। হ্যাঁ না, আমাদের এখানে সব এখানে দোকানগুলো পড়বো ছিল, দোকান উঠে গেছে, একটা চিকেন টিকেন কত আইটেম পাওয়া যায়, চাউমিন টাউমিন। যাক দেখি কোথাও একটা রিলোকেট করেছে নিশ্চয়ই, সেটা দেখতে হবে খুঁজে। বাকি ভিড় একটু কমই আছে, ভিড় অত বেশি নেই, কারণ তো এটা অফ সিজন তো ঠিকই আছে, এত ভিড় বাড়াতে ভালো লাগে না। एक प्लेट डालो, नहीं नहीं, एक ही पीस, एक पीस, 50 का लीजिए, 2 पीस होता है, 2 पीस दे दीजिए। 2 पीस। अरे इतना पीस नहीं होता है, हाँ किसी को उतना पता भी नहीं होता, हम लोग पूछ के आए, आप लोगों को पता नहीं है, और तो दुकान चलता नहीं है ना इसलिए। কতটা পর্যন্ত এটাই হকাস মার্কেট না? ये मेरा है, ये लॉलीपॉप, চিকেন ললিপপ, फोटो खींचना একটু খেয়ে দেখি, টেস্ট করবে? है, ये आपका चिकन पकौड़ा এক সাথ। আচ্ছা, एक साथ आगे, এটা চলে আসো চিকেন পকোড়া, এটা বেশ সুন্দর। चिकन पकौड़ा, चिकन लॉलीपॉप। চিকেন পকোড়া তো চিকেন পকোড়া বেশ। আমরা নিয়েছি এই 3টা আইটেম, চিকেনের স্টিক নিয়েছি যেখানে 6 পিস রয়েছে, চিকেন ললিপপ নিয়েছি, আর একটা চিকেন উইংস নিয়েছি। চিকেন উইংসটা সাইজ দেখিয়ে দিই, এটা একদম 50 টাকা পিস মাত্র, 50 টাকা চিকেন উইংস। আমি ফার্স্টে এটা খেয়ে দেখবো, এই চিকেন পকোড়াটা। এদের একটু ফেমাস সস যেটা চিলি সস টাইপের, এটা দিয়ে একটু খেয়ে দিই কেমন বানিয়েছে। কেমন? কুড়মুড়ে ফ্রেশ আছে চিকেনটা। ও ভালো খেতে। এটা হলো চিকেন উইংস, বেশ বড় সাইজের। এটাও খেয়ে দেখি, কিন্তু লাল লাল একদম। ভোর চিকেন দিয়ে ক্রিস্পি আর অনেক বড় সাইজের। আর এটা হলো চিকেন ললিপপ, ললি উইথ পপ। দেখি টেস্ট খুব সুন্দর, ভালো করে এসে পড়েছে চিকেন দেখে। এখানে তৈরি হচ্ছে পুরো চিকেন পকোড়া। যারা আমার মতো স্ট্রিট ফুড প্রেমী, মানে দার্জিলিং এসে স্ট্রিট ফুড খেতে পছন্দ করে, তাদের জন্য একটা দুঃসংবাদ কি মল রোডে স্ট্রিট ফুডের দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে, কারণ চায়ের দোকানটা আছে আশেপাশে, যাতে ক্রাউডটা কমানো যায়। তাদের জন্য একটা আলাদা মার্কেট করেছে এই হকার্স মার্কেট, মানে এরকম নানা রকম দোকানপাট রয়েছে হকার্স মার্কেট। এই জায়গাটার মধ্যে কিন্তু কয়েকটা স্ট্রিট ফুডের দোকান রয়েছে, এখানে রয়েছে ছাতা লাগিয়ে, এখানে রয়েছে ছাতা লাগিয়ে, এখানে সব স্ট্রিট ফুডগুলো খাওয়া যায়। আমরাও ট্রাই করলাম আর কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে তোমাদের। চাউমিন আছে, এটা শেকারি আছে, चिकन भी है, चिकन क्रिस्पी है, मेरा स्पेशल है वो। চিকেন বল স্টিক 60 টাকা। এটাকে আবার বানানো হয়। কে বললো? यहाँ का वो दूध से होता है ना छुपी, हाँ खाया आप लोगों ने? मैंने खाया है, नहीं खाया? खाया है, ये तो बहुत बढ़िया है। आप लोगों वो कड़क खाया होगा, नरम खाना चाहिए। আজকে একটু মানে এগ চাউমিন খাবো, চিকেন চাউমিন না। চিকেন চাউমিন 80 টাকা, এগ চাউমিন হচ্ছে 60 টাকা, আর নর্মাল চাউমিন হচ্ছে 50 টাকা। খেয়ে দেখি, এগুলো মোটা কম না, আমাদের ওখানে এরকম টাকা মোটা না।
একটু মোটা মোটা হবে ভালো লাগবে। আমাদের এক চাউমিন রেডি, 1 প্লেট চাউমিন দুজনে শেয়ার করে খাবো। এই রেডি হলো আমাদের চাউমিন। এই হলো এখানকার লোকাল চাউমিন, মানে একটু মোটা মোটা ধরনের, সালাদ দেওয়া রয়েছে আর ওপরে কিন্তু ডিম রয়েছে, ডিম দিয়ে বানিয়েছে। এক চাউমিন 60 টাকা নিয়েছে এটা। যে রসুন একটা সস দিল না, ওই ফ্লেভারটা পুরো আসছে। হ্যাঁ কি বাকি সুন্দর একদম। মানে ভালো গ্রেভি গ্রেভি করে ভালো বানিয়েছে। ভালো চাউমিনের স্বাদটা। টেস্ট আছে ভালো। হুম 60 টাকা অনুযায়ী আক্রুদ্ধ হয়ে গেছে, কি বলবে বুঝতে পারছো না। না দার্জিলিংয়ের স্ট্রিট ফুডগুলো সত্যি ভালো হয়, তাই জন্য খোঁজ করতে করতে তত দূরে আসা। মার্কেটটা চেঞ্জ হয়ে গেছে এই জায়গাটায়, নাহলে ওই জায়গাটা থাকলে আরও বেশি মানে দোকান পাওয়া যায় আর অনেক ভ্যারাইটিস খাবার পাওয়া যায়। কতজন আসেও না, দোকানও দেয় না, 2-3টে দোকান মোটে। এখানকার চাউমিনগুলো কি সুন্দর মোটা মোটা। টেস্ট আছে, বেশ ঝাল ঝাল আছে, বেসনের ফ্লেভার আছে, একটা টমেটো সস দিয়েছে, গাঢ় টাইপের, একটু গাঢ় গাঢ় ব্যাপার আসছে। চাউমিনটা দেখতেও বেশ ভালো লাগছে, দেখতে যেমন খেতে হতো সত্যি। হ্যাঁ খেতে মোটামুটি বিশাল একটা ভালো তা না, বিকজ ঠিকই আছে। চাউমিনটা অ্যাকচুয়ালি রেডি করা থাকে আগের থেকে, যে চিকেন থাকে মানে ওই তাওয়ার মধ্যেই গরম হতেই থাকে হতেই থাকে। ভালো, 60 টাকায় ঠিকঠাক আছে।